আবার সেই 5ই আগস্ট। এই 5ই আগস্ট আজও ভোলেননি মুজিব কন্যা শেখ হাসিনা। দীর্ঘ 2 বছর একেবারে নির্বাসনে থাকা, সেই নির্বাসন কাটিয়ে তিনি দেশে ফিরছেন, আগেই ঘোষণা দিয়েছিলেন। আর এবার 5ই আগস্ট জনসমক্ষে এসে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। আর সেই ভাষণেই তিনি ঠিক করে দেবেন আওয়ামী লীগের আগামী দিনের কর্মসূচি। শুধু তাই নয়, কিভাবে এগিয়ে যাবেন তিনি এবং কত তারিখ কোন মাসে তিনি নিশ্চিতভাবে বাংলাদেশে ফিরছেন সেটাও বলে দেবেন এই ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার আগে এই ভাষণ ভারতবর্ষ কেন দিচ্ছে এ নিয়ে ব্যাপক আপত্তি বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের তরফে আপত্তি জানানো হয়েছে যে ভারত সহযোগিতা করুক, শেখ হাসিনা যাতে কোনো ভাষণ এই মুহূর্তে না দেন। শেখ হাসিনা ভাষণ দিলেই বাংলাদেশে একটা প্রভাব পড়বে, সেই কারণে ভারতের কাছে বাংলাদেশের তরফে বার্তা দেওয়া হচ্ছে যে 5ই আগস্ট শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করা হোক। শেখ হাসিনা ভাষণ দিলেই ভারত বাংলাদেশ সম্পর্কেও একটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আবার কলকাতায় ফিরেছেন তাসলিমা নাসরিন। আর তিনিও কলকাতাতে ফিরেই বাংলাদেশ নিয়ে একাধিক অভিযোগ করলেন। তাসলিমা নাসরিন ইতিমধ্যেই বলেছেন যে শেখ হাসিনার আমলে অত্যাচার হয়নি বাংলাদেশে, এমনটা নয়, কিন্তু সমস্ত সীমা সমস্ত অত্যাচারকে ছাপিয়ে গেছে এবং হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ হয়েছে ডক্টর ইউনূসের আমলে। বাংলাদেশে নারীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি জানিয়েছেন এই বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন। শেখ হাসিনার 5ই আগস্টের বক্তব্যের প্রস্তুতি যখন ভারতবর্ষে শুরু হয়েছে, তখন বাংলাদেশে এক আশ্চর্য অস্থিরতা শুরু হয়েছে। কিভাবে ঠেকানো যায় শেখ হাসিনার ভাষণ? শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ দিলেই বাংলাদেশ কেঁপে উঠবে বলে মনে করা হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভারত কেন অ্যালাউ করছে শেখ হাসিনাকে? অবিলম্বে তার ভাষণ নিষিদ্ধ করা হোক, বন্ধ করা হোক, এই দাবি বাংলাদেশ ভারতবর্ষকে জানাচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে ততই বাংলাদেশের ছবিটা একটু একটু করে বদলে যাচ্ছে। আর অন্যদিকে স্মৃতি এতটুকু ফিকে হতে দেননি শেখ হাসিনা। কতটা কষ্ট বুকে নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল সেটা ভোলেননি শেখ হাসিনা। তিনি জানেন সামনে অনেক বাধা আছে, অনেক ষড়যন্ত্র আছে, কিন্তু তবু শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশবাসীর জন্য, এই বার্তা তিনি বলেছেন। তিনি বলেছেন নিজের জন্য ফিরছি না, ফিরছি বাংলাদেশের মানুষের তাগিদে। 5ই আগস্টের তার ভাষণের জন্য মুখিয়ে আছে সকলে, সেটা আমরা জানি। কিন্তু এই মুহূর্তে এই শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। সমস্ত দিক থেকে গ্রিন সিগন্যাল, আমেরিকাও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষ তৎপরতার সাথে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে যা যা করা সেই সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলেছে। ঠিক সেই সময় নেপালে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদেরকে পুশব্যাক করা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানেও ছিল, তাদেরকে পুশব্যাক করা শুরু করেছে নেপাল। আর এমন একটা পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা দেখা দিতে পারে। তাই শেখ হাসিনা যখন তার ফেরার দিন ঘোষণা করবেন, শেখ হাসিনা যখন আওয়ামী লীগের আগামীর কর্মসূচি ঘোষণা করবেন, শেখ হাসিনা যখন বলবেন যে বাংলাদেশে ফিরেই তার প্রথম কাজ কি হবে, ঠিক সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দারা পৌঁছে গেছেন। কিন্তু কেন ভারতীয় গোয়েন্দারা এই মুহূর্তে সীমান্তে? শেখ হাসিনা ফেরার খবর এবং শেখ হাসিনা ফেরার দিনক্ষণ যেই ঠিক হয়েছে, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দারা, কারণ তাদের কাছে ইনফরমেশন আছে হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা তৈরি হতে পারে, নাশকতামূলক কাজকর্ম করা হতে পারে এবং ভারতকে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি
তারা একত্রিত হচ্ছে, এরকম একটি রিপোর্ট ইতিমধ্যেই এসেছে। তাই ভারতীয় গোয়েন্দারা কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ বর্ডারের বিভিন্ন জায়গায় ডিপ পেনিট্রেট জোনের মধ্যে রয়েছেন, ইনফরমেশন কালেক্ট করছেন তারা, যাতে কোনোভাবেই কোনো অস্থির পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি না হয়। গোয়েন্দারা সজাগ, সতর্ক, তারা প্রত্যেক মুহূর্তে ইন্টেলিজেন্স রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। ভারতবর্ষ সতর্ক অথচ সাহসী পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য। একটা মুহূর্ত আর নষ্ট করা যাবে না। 5ই আগস্টের ভাষণের আগেই তাই বর্ডারে বিভিন্ন সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ এলাকাতে ভারতীয় গোয়েন্দাদের টিম ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সতর্ক হওয়ার চেষ্টা করছে। ভারতীয় গোয়েন্দারা চাইছে যে তাদের সতর্কতা এবং তাদের অবজারভেশনের বাইরে যেন কোনো বিষয় না চলে যায়। একটা ফাঁক থাকা মানেই বড় ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে ভারতীয় গোয়েন্দারা যথেষ্ট যথেষ্ট তারা সজাগ, যথেষ্ট তারা সতর্ক, এবং সজাগ সতর্ক থেকে তারা নজর রাখছে পরিস্থিতির ওপর, যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিচ্ছিন্নতাবাদীরা শেল্টার নিয়েছেন সেই সমস্ত শেল্টার থেকে যাতে ভারত বিরোধী কার্যকলাপ মাথাচাড়া না দেয়, ভারত বিদ্বেষী কার্যকলাপ যাতে মাথাচাড়া না দেয়, তার দিকে ভারতীয় গোয়েন্দারা নজর রাখছেন। যথাসময়ে নির্দিষ্ট সময়েই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। ভারতের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কূটনৈতিক চ্যানেলে যা যা করার সেই সমস্ত কিছু প্রক্রিয়া ইতিমধ্যেই ভারতবর্ষ সম্পন্ন করে ফেলেছে, আর বিলম্ব করা যাবে না। বাংলাদেশ যাই না বলুক না কেন, 5ই আগস্ট নির্বাসন কাটিয়ে জনসমক্ষে 2 বছর পর শেখ হাসিনা বলবেন, সেদিন সেনার কাপ্তারে করে সামরিক তৎপরতায় ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। গণভবন সেদিন দখল হয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশের রাজনীতির নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই জল মেপেছেন প্রতি মুহূর্তে শেখ হাসিনা। 32 ধানমন্ডিতে ধ্বংসলীলা চলেছে, চুপচাপ সহ্য করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা। এবার তিনি বলবেন দেশের আগামীর ভবিষ্যৎ কি, এবার তিনি বলবেন দেশে ফিরে শেখ হাসিনার প্রথম কাজ কি হবে, এবার তিনি বলবেন নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে ঠিক কবে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং কিভাবে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মুখিয়ে গোটা বাংলাদেশ একথা বলা যেতে পারে। আর সে কারণেই ভয় পাচ্ছে বাংলাদেশের প্রশাসন। হঠাৎ করে বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে, অস্থির হয়ে যেতে পারে। তাই তো ভারতীয় গোয়েন্দারা সজাগ, সতর্ক অবজারভেশন রেখে দিয়েছে বাংলাদেশ সীমান্তের উপর। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সজাগ সতর্ক থাকতে হবে, কোনো ফাঁক, কোনো উদাসীনতা চলবে না। এমনিতেই অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে, বিভিন্ন জায়গায় বর্ডার সিল করে দিয়েছে ভারত। তথা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে একটা বজ্র আঁটুনি, অনুপ্রবেশ মুক্ত রাজ্য হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশিরা ঢুকবে না। এই নির্দেশ দেওয়ার পর থেকে বিএসএফ অ্যাকশন মুডে রয়েছে বর্ডারে। আর এবার ভারতীয় গোয়েন্দারাও অ্যাম্পল ইনফরমেশন আনার জন্য প্রস্তুত নিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত পরবর্তী ইনস্ট্রাকশন না আসছে, তারা ভারত বাংলাদেশ সীমান্ত ছেড়ে আসবে না। ভারতীয় গোয়েন্দাদের বিশাল টিম কোনায় কোনায়, বর্ডারের প্রান্তে প্রান্তে তারা কিন্তু তাদের মতো কাজ করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা অবশ্যই নজর রাখবেন এবং শেখ হাসিনার ভাষণ কতটা উজ্জীবিত করা ভাষণ হলো তার দিকে নজর থাকবে। অবশ্যই বাংলাদেশ সংক্রান্ত আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা প্রতিবেদন তুলে ধরবো। তবে আজকের প্রতিবেদনের পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো সময়। এবং অবশ্যই 5ই আগস্টের ভাষণে কতটা জ্বালাময়ী ভাষণ দিলেন শেখ হাসিনা, তার দিকে আমাদের নজর থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর, আরও নিখুঁত প্রতিবেদন তুলে ধরার জন্য বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে। তবে শেখ হাসিনা ফিরছেন এ বিষয়ে সন্দেহ নেই।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।